আমার খবর। গোপালপুরে মাথা ফাটলো, মাথা ফাটা শুরু হবে, মাথা ফাটা শুরু হবে। বলে দিলাম এ তো শুরু হলো, আবার মাথা ফাটবে। এইটাই হচ্ছে টাকা। আপনাদেরকে হঠাৎ করে এই টাকা, সেই টাকা সিদ্ধান্ত নিয়েছি আমরা কেষ্ট মহলের নেতৃত্বে এতদিন পর্যন্ত দলটা করে এলাম, আজ থেকে আবার নতুন করে কেষ্ট মহলের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত সভাপতি তা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই, এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের নেতৃত্বরা এই কথা মেনে নেবেন। আমরা এতদিন 11 মাস যে লড়াই জারি করলাম, আজ থেকে আবার নতুন করে লড়াই শুরু। তার জন্য আপনাদেরকে একত্রিত করে দেখে এই মাঠে জমা করছি কয়েক ঘন্টা ধরে। এই হচ্ছে ব্যাপার। এখনো দলে মিশি নাই, এখনো যাই নাই। আমার উপরে আমাকে 2বার ফোন করেছিল কালকে রাতে। শুনুন শুনুন, কালকে রাতে ফোন করেছিল, কালকে রাতে ফোন করেছিল নুরুল ইসলাম। বলছে এটা কি হলো ভাই, এটা এই হলো, আমরা তোমার চক্রান্তে হয়েছে, তুমি করা করিয়েছ, তুমি এক না এক প্রান্ত চালাতে চাচ্ছ, তুমি খবরদার ফোন করবে না, খবরদার চালাতে ফোন করবে না। এই কথা বলে কালকে রাতে যা বলতে হয় বলে দিয়েছি। আজকে ফোন করেছিল 10টার সময়, বলছে গোপাল করে মাথা ফাটলো, গোপাল করে মাথা ফাটলো, মাথা ফাটা শুরু হবে, মাথা ফাটা শুরু হবে। বলে দিলাম এ তো শুরু হলো, আবার মাথা ফাটবে। ওর বয়সটা অনেকটা হয়েছে, তো জালালউদ্দিনের বয়সটা বেড়েছে। প্রকৃত রাজনৈতিক নেতা হিসাবে যার তার কি বক্তব্য হওয়া উচিত সেটাও জানে না। এই উস্কানিমূলক বক্তব্য আমাদের পার্টি বিরোধী। সোশ্যাল মিডিয়ায় এগুলো সবাই শুনছে। অতএব ও যদি ভুলভাল এই কথা বলে থাকে এবং উস্কানিমূলক কথা বলে থাকে বা বলেছে আমি শুনলাম, নিশ্চয়ই দল ব্যবস্থা নেই, এটুকু বলতে পারি। তবে আমি এই কথা বলতে পারি, ওর বয়সটা অনেকটা বেশি হয়েছে, আমাদের থেকেও বড়। তো নেতৃত্ব জায়গায় দেওয়ার মতো সেই অবস্থা এখন আর নেই। তা নাহলে একজন অঞ্চলের সভাপতি তার মুখ থেকে ধরনের কথা বেরোয় না। যদি এইটাই ওর উদ্দেশ্য হয় তাহলে স্বাভাবিকভাবে এলাকা অশান্ত হওয়ার উদ্দেশ্য। গতকালও তো একটা ঘটনা ঘটেছে ওই গোপালপুর এলাকায়, কি বলবেন? গোপালপুর গ্রামে ঘটনা ঘটেছে, আমরা মনে করেছি এটা গ্রাম্য বিষয়, গ্রামের মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, সেখানে এটা হয়েছে। এর মধ্যে রাজনীতিকে আমি যুক্ত করতে চাই না, কেন রাজনৈতিক উদ্দেশ্যে এটা হয়নি। এবার সেটাকে যদি কেউ কোনো নেতা বলে যে, তার মানে বলতে চাইছে যেটা, সেটা হচ্ছে যে মাথা ফাটাটা শুরু করেছে। স্বাভাবিকভাবে তার নেতৃত্ব নিয়ে আমার প্রশ্ন আছে। দায়িত্বশীল একজন অঞ্চলের সভাপতি হিসাবে তার যোগ্যতা নিয়ে আমার এবার প্রশ্ন চিহ্ন আছে। এখন একজন নেতা কখনো এ ধরনের কথা বলতে পারে না।